আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। ব্যস্ততার কারণে রেগুলার ব্লগ করা সম্ভব হয় না। ব্লগটা শুরু করেছিলাম এপ্রিলের মাঝামাঝি সময়ে, অর্থাৎ যখন বাংলাদেশের নববর্ষ চলছে, কিন্তু কন্টিনিউ করা পসিবল হয়নি। আমি এই ব্লগের শেষের দিকে কিছু সারপ্রাইজ রেখেছি আপনাদের জন্য। আপনাদের রিকোয়েস্ট থাকবে পুরো ব্লগটি দেখার জন্য। আর যেই ব্লগগুলো রেকর্ড করেছিলাম সেগুলো আমি কম্পাইল করে দিলাম এটাতে। হ্যালো এভরিওয়ান, আজকে এপ্রিল মাসের 23 তারিখ। আমি এখন আমার কাজের যাচ্ছি। সকাল সকাল বের হলাম, সকাল 8টা বাজে। সো সকাল প্রায় 6:30 কিংবা 6:15 থেকে আজকে এরকম স্নো হওয়া শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন স্নোতে চারিদিকে কি অবস্থা। এই ব্লগটা আপনাদেরকে কবে আপনাদের কাছে যাবে আমি শিওর না, বাট আমি চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করতে। সো যেহেতু এপ্রিলের 23 তারিখ, তার মানে বৈশাখের আজকে 8-9 তারিখ কিংবা এরকম। তো বাংলাদেশের সবাইকে শুভ নববর্ষ। দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে শুভ নববর্ষ। আর আমাদের নববর্ষের সময় কি অবস্থা সেটা দেখেন। আমি আছি এই মুহূর্তে কানাডার ইস্ট কুটনি এলাকায়। তো আমার আগের ব্লগগুলো যারা দেখেছেন তারা আমার এলাকা, অর্থাৎ আমি এই মুহূর্তে কানাডার কোন এলাকায় আছি সেটার ব্যাপারে আরও বিস্তারিত জানবেন হয়তো। যারা এখনও পর্যন্ত দেখেননি তাদেরকে অনুরোধ করব আমার আগের ব্লগগুলো দেখে আসার জন্য। তো যাই হোক, যেটা বলছিলাম, ইস্ট কুটনিতে কিন্তু সচরাচর এ ধরনের ভারী তুষারপাত এই সিজনে খুব একটা যে রেগুলার বেসিসে হয় তা না। তবে এখানকার যারা অধিবাসী তাদের জন্য কিন্তু এই স্নোটা একদম খুব যে সারপ্রাইজিং তাও না। অর্থাৎ প্রায় দেখা যায় যে স্নো হয়, এবার এটা হয়তো একটু বেশি ভারী স্নো হচ্ছে কোনো কারণে। তবে হ্যাঁ, মে মাস পর্যন্ত অনেক সময় দেখা যায় যে স্নো হয়ে থাকে। আমাকে এখানকার বেশ কিছু মানুষজন যারা লোকাল এখানকার মানুষ তারা আমাকে এই বিষয়টা জানিয়েছেন। যদিও যে স্নোটা আপনারা দেখতে পাচ্ছেন এই স্নোটা দীর্ঘস্থায়ী হয়নি। সেই দিন সন্ধ্যা থেকেই বৃষ্টি হতে হতে দেখা গিয়েছে যে বৃষ্টির পানিতে সব স্নো মেল্ট হয়ে ধুয়ে গিয়েছিল, এবং টেম্পারেচার দেখে যদিও মনে হচ্ছে স্নোতে টেম্পারেচার খুব বেশি লো হবে হয়তো, কিন্তু টেম্পারেচার খুব বেশি লো ছিল না। 0 ডিগ্রি, -1 এই ধরনের ছিল। এবং খুব আশ্চর্যজনকভাবে এই স্নোটা শুধুমাত্র ক্র্যানব্রুকে হয়েছে, কিম্বারলিতে কিন্তু কোনো স্নো ছিল না। এটা ঠিক তার পরদিনের ক্লিপ, অর্থাৎ এপ্রিল মাসের 24 তারিখ। দেখতেই পাচ্ছেন কোথাও কিন্তু কোনো স্নো দেখা যাচ্ছে না। আর টেম্পারেচারও কিন্তু এই মুহূর্তে পজিটিভে চলে গিয়েছে। টেম্পারেচার 3 থেকে 4 ডিগ্রি টেম্পারেচার, খুব বেশি শীত কিন্তু নাই। আর বুঝতেই পারছেন আমরা কোনো একটা কারণে এয়ারপোর্টে এসেছি, সেটার কারণটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি আমার গত ব্লগেও এটা মেনশন করেছিলাম যে ক্র্যানব্রুক এয়ারপোর্টটা কিন্তু খুব ছোট্ট এয়ারপোর্ট। এখানে একসাথে খুব বেশি ফ্লাইট ওঠানামা করে এমনও না। আর এখানকার ওয়েটিং লাউঞ্জ কিংবা এখানকার যে বাইরের অর্থাৎ রানওয়ের যে এরিয়া, এইগুলো মোটামুটি ফেয়ার আর কি। আর এখানে ভেতরে যদিও কফি শপ আছে এবং একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে, খুবই ছোট, তবে প্রয়োজনে যা যা জিনিস সেগুলো সবই এখানে অ্যাভেলেবল। এই যে ফ্লাইটটা দেখতে পাচ্ছেন, এই যে প্লেনটা দেখতে পাচ্ছেন, এই প্লেনটার যে সাইজটা, সাধারণত এই সাইজের প্লেনগুলোই এখানে এসে থাকে। তো যাই হোক, এখন আমরা ফ্লাইটে ওঠার প্রস্তুতি নিচ্ছি। কথা হবে ডেস্টিনেশনে পৌঁছানোর পর। তো এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমরা ভ্যাঙ্কুভারে এসেছি। আলহামদুলিল্লাহ আমাদের ল্যান্ডিংটা খুবই স্মুথ ছিল, কোনো ধরনের কোনো অসুবিধা ফেস করতে হয়নি।
তো ভ্যাঙ্কুভার নেমেই প্রথমেই আমরা যেটা করলাম, স্কাই ট্রেনে করে চলে গেলাম ওয়াটারফ্রন্টে। ক্যানাডা লাইন যেটা রিচমন্ড থেকে, এয়ারপোর্ট থেকে যেটা সরাসরি চলে যায় ওয়াটারফ্রন্ট স্টেশনে, সেটাই লাস্ট স্টেশন সেখানকার। তো আমরা সেই ওয়াটারফ্রন্টে চলে আসলাম। আমরা ভ্যাঙ্কুভারের যে সিটি ভাইব, এখানকার যে ওয়েদার, এখানকার যেই মানুষের কোলাহল, এই জিনিসগুলোকে ক্র্যানব্রুকে খুবই মিস করি। আমরা যেহেতু কাজে এসেছি, এখানে খুব একটা ঘোরাঘুরি করার সুযোগ নাই, তো তারপরেও চেষ্টা করছিলাম টাইমটা ইউটিলাইজ করতে। আলহামদুলিল্লাহ ওয়েদার খুবই চমৎকার ছিল। সো চলে গেলাম ওয়াটারফ্রন্টে এবং আমাদের বাকি সন্ধ্যাটা আমরা ওখানেই কাটিয়েছি। তো আমাদের এইবারের ভ্যাঙ্কুভার ভিজিটটা খুব শর্ট টাইমের জন্য ছিল, তো আমাদের পক্ষে খুব বেশি ঘোরাঘুরি করার সময় কিংবা সুযোগ কোনোটাই ছিল না। আমরা গিয়েছিলাম ভ্যাঙ্কুভারে খুব গুরুত্বপূর্ণ একটি কাজ কমপ্লিট করতে। তারপরেও আমি চেষ্টা করব আমরা যা কিছু করেছি ভ্যাঙ্কুভারে এবং যে এক্সপিরিয়েন্সগুলো আমাদের হয়েছে সেটা একটা সিরিজ আকারে আমার চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমার আগামী ব্লগগুলো দেখার আমন্ত্রণ থাকলো, আর যারা আমার আগের ব্লগগুলো এখনও দেখেনি তাদেরকে অনুরোধ থাকলো আপনারা আমার আগের ব্লগগুলো দেখে আসবেন। আর যে যেখান থেকে ব্লগটি দেখছেন, দেশে এবং দেশের বাইরে থেকে, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটির সাথে থাকার জন্য। আপনাদের সবার আগামী জীবন খুব সুন্দর হোক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।